বিশাল বরফের চাদরে ঢাকা এক নিঃসঙ্গ দেশ গ্রিনল্যান্ড। পৃথিবীর অন্যতম ঠান্ডা স্থান, যেখানে বরফের নিচে ঘুমিয়ে আছে প্রাচীন সভ্যতার চিহ্ন, অজানা ভাইরাস এবং পৃথিবীর ভবিষ্যতের জলবায়ুর ইঙ্গিত। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হুকসেসের আজকের এপিসোডে। চলুন ঘুরে আসি বরফের দেশ গ্রিনল্যান্ড থেকে। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, আয়তনে প্রায় 21.6 লক্ষ বর্গ কিলোমিটার। তবে এর 80% অংশই বরফে ঢাকা। এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত এবং প্রশাসনিকভাবে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ইউরোপ মহাদেশের এই দেশটি খাতাকলমে একটি স্বাধীন দেশ, যদিও এটি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তৃতির দিক দিয়ে গ্রিনল্যান্ড বিশ্বের দ্বাদশতম বৃহত্তম দেশ, অথচ এর জনসংখ্যা একটি ছোট শহরের তুলনায় অনেক কম। গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ডেনমার্কের অন্তর্ভুক্ত হলেও ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অংশ। দেশটির রাজধানী নুক, জনসংখ্যা প্রায় 58,000। ভাষা গ্রিনল্যান্ডিক ও ড্যানিশ। মুদ্রা ড্যানিশ ক্রোন, যেটি ডেনমার্কের মুদ্রা। গ্রিনল্যান্ডের নিজস্ব কোনো মুদ্রা নেই। দেশটির ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র 3 ঘন্টা। ফলে সেখানকার শীতকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ যেন কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়। এই ঠান্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিশ্বের সব সৌন্দর্য। এখানে সূর্য গ্রীষ্মকালে 24 ঘন্টা অস্তই যায় না, অর্থাৎ এই সময়টাতে মাঝরাতেও সূর্য দেখা যায়। আবার শীতে মাসের পর মাস সূর্যই ওঠে না। এই সময়টাতে পুরো দেশ আলো আঁধারে মিশে থাকে, আর দিন থাকে ঠিক আমাদের দেশের আধো চাঁদের আলোয় মোড়ানো রাতের মতো। এখানে তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। দেশটিতে শীতকালে আকাশে বিভিন্ন রঙের আলো দেখা যায়। একে বলা হয় মরুজ্যোতি বা নর্দার্ন লাইটস। গ্রিনল্যান্ডে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ বরফের মোড়ক রয়েছে, যেটি এতটাই বিশাল যে যদি এটিকে গলিয়ে ফেলা যায় তাহলে সমুদ্রপৃষ্ঠ 7 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফের নিচে একটি লুকানো প্রাচীন নদী ও পর্বত শ্রেণী আবিষ্কার করেছেন, যা একসময় সবুজ জঙ্গল ছিল। গ্রিনল্যান্ডের মানুষ মূলত ইনুইট বা এস্কিমো জনগোষ্ঠীর বংশধর। তবে সঠিক গবেষণা তথ্য অনুযায়ী ইনুইটরা সর্বপ্রথম গ্রিনল্যান্ডে প্রবেশ করে 2500 খ্রিস্টপূর্বে। ইতিহাস অনুযায়ী এরিক দ্য রেড গ্রিনল্যান্ডের নামকরণ করেন। স্থানীয় অধিবাসীদের মতে তিনি আইসল্যান্ড থেকে খুনের অপরাধে বিতাড়িত হয়ে গ্রিনল্যান্ডে নির্বাসিত হন এবং এই দ্বীপটির নাম রাখেন গ্রিনল্যান্ড। অনেকে মনে করেন এরিক দ্য রেড মার্কেটিং পার্সপেক্টিভ থেকে দেশটির নাম গ্রিনল্যান্ড রাখেন, যাতে এর নাম শুনে মানুষ এখানে প্রত্যাবর্তন করতে আগ্রহী হয়। গ্রিনল্যান্ডে গাছ নেই, কিন্তু সেখানে মাটির নিচে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা এখানে 10 লক্ষ বছরের পুরনো বরফের স্তর সংগ্রহ করেছেন, যা পৃথিবীর জলবায়ুর অতীত বুঝতে সাহায্য করে। কিছু গ্রিনল্যান্ডীয় ইনুইট উপজাতি এখনও বিশ্বাস করে আত্মারা বরফের গুহায় বাস করে এবং তারা আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে। গ্রিনল্যান্ডে এমন সব বিরল প্রাণী দেখতে পাওয়া যায় যেগুলি বিশ্বের অন্য কোনো দেশে একরকম বিরল। রেইনডিয়ার, সাদা খরগোশ, আর্কটিক ফক্স এবং এরমিনের মতো প্রাণীরা এখানে বসবাস করে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন থাকলেও দেশটির নিজস্ব সংসদ ও প্রধানমন্ত্রী রয়েছে। সম্প্রতি দেশটি দুর্লভ খনিজ ও ইউরেনিয়াম খনির কারণে বিশ্ব রাজনীতিতে আলোচনায় এসেছে, কারণ এখানে রয়েছে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রেয়ার আর্থ মিনারেলস। গ্রিনল্যান্ড একটি অত্যন্ত সম্পদ সমৃদ্ধ দ্বীপ। এটি তেল ও গ্যাসের মজুদে সমৃদ্ধ।
এখানে গ্রিন টেকনোলজির জন্য প্রয়োজনীয় বিরল মাটির উপকরণ এবং কাঁচামালের বিশাল সরবরাহ রয়েছে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এই দেশটি কেনার জন্য চাপ দিচ্ছে ডেনমার্ককে। 2019 সালেও ট্রাম্প এই দ্বীপটি কেনার ইচ্ছে পোষণ করেছিলেন। বরফের রাজ্য গ্রিনল্যান্ডে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক নয়। অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডে সরাসরি যাতায়াতের তেমন কোনো ব্যবস্থাই নেই। গ্রিনল্যান্ডের অভ্যন্তরে রয়েছে 16টি বড় শহর, কিন্তু একটি শহর থেকে আরেকটি শহরে যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই। এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষই এখানে হেলিকপ্টার বা কুকুরে টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন। গ্রিনল্যান্ড এখন জলবায়ু পরিবর্তনের সামনের সারির দেশ। দেশটিতে বরফ গলার হার এত দ্রুত যে নাসা জানিয়েছে প্রতি বছর 300 বিলিয়ন টন বরফ হারিয়ে যাচ্ছে দেশটি থেকে। আর যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে একদিন গ্রিনল্যান্ডের নাম হয়তো সত্যিই সবুজ ভূমি হয়ে যাবে। গ্রিনল্যান্ডের অনেক অধিবাসী বিশ্বাস করেন মরুজ্যোতি বা নর্দার্ন লাইটস আসলে মৃত আত্মাদের নৃত্য। সেখানকার অধিবাসীরা বিশ্বাস করেন যে কোনো শিশু জন্মের সময় পরিবারের মৃত পূর্বপুরুষের নাম যদি শিশুকে দেয়া হয় তাহলে সেই মৃত লোকের আত্মা শিশুর মাধ্যমে পৃথিবীতে আবার ফিরে আসে। গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ নয়, এটি পৃথিবীর এক জীবন্ত ল্যাবরেটরি, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে ধরা দেয়। প্রকৃতির শক্তি, মানবের টিকে থাকা আর বরফের নিচে লুকানো রহস্য। গ্রিনল্যান্ড যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো অনেকটা অনাবিষ্কৃত। প্রিয় বন্ধুরা, বরফের দেশ গ্রিনল্যান্ড নিয়ে হুকসেসের আজকের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এরকম ফ্যাক্টস ভিডিও রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কথা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।